গুরুর্লোকতিলকম সত্যবার্তাবিভূষণম অমরকীর্তিসাধনম প্রবুদ্ধং লোকজীবনম প্রমত্তজাগদীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম। আজকে প্রদীপকদার এই নতুন বাসগৃহ উদ্বোধন উপলক্ষে দেয়ালের নাম সংকীর্তন এবং এই সৎসঙ্গের আয়োজন। আমি পরম পিতার চরণে প্রার্থনা করি যে এই গৃহে যারা থাকবেন তারা সবাই পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ইষ্টপথে আরোতর হয়ে চলুন। সবাই সুস্থ সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হন। তাদের প্রত্যেকের চরণা শ্রী শ্রী ঠাকুরকে মন্ডিত করুক, আচার্যদেবকে মন্ডিত করুক। এতক্ষণ আমরা অনিল ভাইয়ের কাছ থেকে প্রসঙ্গ শুনছিলাম। মূল্যবান কথা সে উপস্থাপনা করেছে। নতুন গৃহ যখন আমরা তৈরি করি এবং তাদের থাকার জন্য আমরা প্রস্তুতি নিই, একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা করি, গৃহ প্রবেশ বলা হয়। এই গৃহ যারা থাকে তাদেরকে গৃহস্থ বলা হয়। গৃহে যারা অবস্থান করে তারা হলো গৃহস্থ। আমরা অনেকেই বাড়ি ঘর বানিয়ে থাকি, আমরা প্রত্যেকেই কি গৃহস্থ? একটা ঘর বানিয়ে থাকি আমরা সবাই, সে দালান বাড়ি হোক, কাঁচা ঘর হোক, কিন্তু প্রত্যেকে আমরা গৃহস্থ কিনা ঠাকুরের কথায় আমরা দেখি যে ঠাকুর কি বলেছেন, গৃহস্থ কাকে বলে। ঠাকুর বলছেন, গৃহস্থ বলি তারে গৃহে থেকেও বিহিত চর্যায় লোককে বিজ্ঞ করে। যে গৃহে থেকে বিহিত চর্যার মাধ্যমে পারিপার্শ্বিক লোককে বিজ্ঞ করে দেয়, সমস্ত জ্ঞানের অধিকারী করে দেয়, যে তার চলনা এমন, সে হল গৃহস্থ। আর গৃহস্থ যদি না হয়, পুরো পাখির মতো উড়ে এসে একটা ডালে বসলো, তারপর আবার সেখানে কোনো স্থায়িত্ব নেই। কিন্তু যে গৃহে স্থায়ী ভাবে বসবাস করবে সেই হচ্ছে গৃহস্থ। আর তার স্থায়িত্বটা নির্ভর করে বিহিত চলনার মধ্য দিয়ে, বিহিত চর্যার মধ্য দিয়ে নিজে, পরিবারের এবং পারিপার্শ্বিকের মানুষকে যে সেভাবে উদ্বুদ্ধ করে রাখে। সত্তা সম্বর্ধনী পথে যে চালিয়ে নিয়ে যায়, নিজে চলে এবং পারিপার্শ্বিক চালিয়ে নেয়, সে হচ্ছে গৃহস্থ। বিহিত চর্যাটা কিরকম? ঠাকুর বলছেন যে আমরা যে দীক্ষা নিয়ে যা করি সেটাই হচ্ছে বিহিত চর্যা। আমরা যজন করি, যাজন করি, স্তুতি করি, সস্তৈনী সদাচার পালন করি, ঠাকুরের নির্দেশ মতো চলার চেষ্টা করি, এটা হচ্ছে বিহিত চর্যা। যে চলার মধ্য দিয়ে মানুষের বিশেষভাবে হিত সাধন হয়, মঙ্গল সাধন হয়, সেটা হচ্ছে বিহিত চর্যা। আমার ইচ্ছা মতো কিছু করলাম, চললাম, সেটা বিহিত চর্যা নয়। এতে যে দেবতার স্মরণ করে আমি গৃহে প্রবেশ করেছিলাম, সেই দেবতার আশীর্বাদ লাভ। এই যে আজকে পুজো পার্বণ করে, নারায়ণ পূজা, বাস্তু পূজা, গুরু পূজা, এইসব করে আমরা প্রবেশ করেছি, তার মন্ত্রগুলির মধ্যে আছে যে আমি সত্তা সম্বর্ধনী চলনে চলবো। এই গৃহ তোমার, আমি তোমার গৃহে বাস করব, তোমার মনের মতো হয়ে চলবো। তুমি আমাদেরকে সেই প্রেরণা দান করো যাতে তুমি প্রীত হও, আচার্যদেব প্রীত হন। আমরা যেন সেই চলনায় চলি। এই গৃহ তোমাকে নন্দিত করুক। তাহলে গৃহে যারা থাকে তাদের যে চলনাগুলো, সেটা যদি ইষ্টমুখী না হয়, ইষ্ট স্বার্থী না হয়, তাহলে কিন্তু হয় সেই গৃহ
রোগের আকর হয়, দুঃখের আকর হয়, অশান্তির আকর। আমরা দেখি যখন আমরা এই গৃহ প্রবেশ করি, গৃহ প্রবেশের একটা মন্ত্র আছে, সবাই আওড়ায় আউড়িয়ে ঘরে প্রবেশ করে, তার ভিতরে আমরা অনেকে প্রবেশ করি না, ফলে গৃহে থাকার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। সে মন্ত্রের মধ্যে আছে কি কি দেখে, কি কি শুনে এবং কি কি পাঠ করে ঘরে প্রবেশ করে। সেখানে আছে যে ধেনুর বৎস প্রযুক্তা, গরু তার বাচ্চাকে নিয়ে যদি আমার সামনে থাকে, সেটাকে যদি আমি দর্শন করি, বৃষ গজ তুরগা, বৃষ মানে ষাঁড়, হস্তি অথবা এবং অশ্ব ঘোড়া, এইগুলি যদি আমার চোখের সামনে থাকে দর্শনে প্রবেশের সময়, তাহলে এই প্রবেশটা সার্থকতা হবে, এটি পূর্ণ হয়। বৃষ গজ তুরগা, দক্ষিণাবর্ত বন্যী, যে আগুনটা বাতাস উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, আগুনের শিখাটা সেইভাবে, এরকম করে একটা আগুন যদি আমি দেখি, দক্ষিণাবর্ত বন্যী, দিব্য স্ত্রী, সুন্দরী স্ত্রী, পূর্ণ কুম্ভ ভরা কুম্ভ। দিব্য স্ত্রী মানে, দিব্য বলতে আমরা কি বুঝি? দীপ্তিমান, দেবতার মতো চরিত্র সম্পন্ন যে স্ত্রী, সে হচ্ছে দিব্য স্ত্রী, যার মধ্যে নারীর নীতির প্রথম থেকে প্রত্যেকটি বাণী মূর্ত হয়ে আছে, সদাচার সম্পন্ন, ইষ্টবাহী চলনায় যে অভ্যস্ত, স্বামী স্ত্রী পরিজন সবাইকে নিয়ে যে ইষ্টপথে চলছে, সবাইকে প্রেরণা প্রবুদ্ধ করে চলছে, যাকে দেখলে মাথা নত হয়ে যায়, শ্রদ্ধায়, ভালোবাসায়, ভক্তিতে মাথা নত হয়ে আসে, সে হচ্ছে দিব্য স্ত্রী। গুরুর কথা, ইষ্টের কথা, আচার্যের কথা যাকে দেখলে মনে হয়, সে হচ্ছে দিব্য স্ত্রী। এবং পূর্ণ কুম্ভ ভরা কলসি। দ্বিজ নৃপ গণিকা, দ্বিজ মানে ব্রাহ্মণ, নৃপ মানে রাজা, গণিকা মানে হচ্ছেন যিনি মহাশক্তির আরাধনায় নিজেকে সিদ্ধ করেছেন, যিনি জীবন বৃদ্ধির নীতিবিধিগুলি জানেন, পালন করেন এবং অন্যকে প্রেরণা প্রবুদ্ধ করেন, তিনি হচ্ছেন গণিকা। অনেকে মনে করেন গণিকা মানে বেশ বিহিত চলনায় যে চলে, সুনিয়ন্ত্রিত চলনে যে চলে এবং অন্যকে চালায়, সে হচ্ছে গণিকা। দ্বিজ নৃপ গণিকা, যিনি জ্ঞানবৃদ্ধ ব্রাহ্মণ, যিনি রাজা এবং যিনি তেমন করে গণিকা। এমন কোন মানুষের সংস্পর্শ, দেখা এবং কোন মানুষের কথা শোনা, দর্শন করে যদি কেউ প্রবেশ করে, তার প্রবেশটা সার্থক। পুষ্পমালা, পতাকা, আর হচ্ছে শুদ্ধ মাংস, ঘৃত বা দধি মধু রজতম, শুক্ল ধান্যম কাঞ্চনম রজতম, বৃষ্টা শ্রুতা লভতে মানবা গ্রন্থকা। মানুষের প্রকৃত ফল লাভ হয় যেখানে যাত্রা কালী নিয়ে সত্য। এই যে সদ্য মাংস, অনেকে বলে, অনেক জ্ঞানী পণ্ডিতেরও বলে থাকে, টাটকা মাংস, টাটকা মাংস দেখে ঘরে প্রবেশ করে যাত্রা শুরু। কখনোই হতে পারে না। টাটকা মাংস থেকে এটা অদৃশ্য, এটা দেখা যায় না, সহ্য করা যায় না, এটা দেখলে মানুষের মঙ্গল হবে। তারা আমাদের শাস্ত্রে মুনি ঋষিরা কি বলেছেন? সদ্য মাংস কথার অর্থ হলো, সদ্য মানে অস্থি বৃদ্ধি সম্পন্ন
মানুষ কথার অর্থ হচ্ছে বাক্য। এই রসনা দিয়ে যে বাক্য আমরা করি, অস্তিত্ব বৃদ্ধির কথা, সৎ কথা, সৎ উপদেশ, সেটা হচ্ছে সত্য মানুষ। তাহলে বুঝুন কোনখানে আছি আর কি হচ্ছে। পুরোহিতরা এই সমস্ত কিছু আয়োজন করে দেখে চোখের সামনে একটা মাছ রেখে দেয়, মাছ দেখলে যাত্রা হয়। কখনোই নয়। মাছটা অমৃত মাছ দিয়ে কখনোই যাত্রা হয় না। বিবাহ করতে যাচ্ছে, সেটাই যাচ্ছে, একটা মাছ একটু সামনে রেখে দেয়। কিন্তু এটা রাখার তাৎপর্য আছে, আমাদের শাস্ত্রে আছে। মৎস্য দর্শন, সেটা জীবন্ত মৎস্য নদীতে, পুকুরে বা জলাশয়ে নড়াচড়া করছে, চলছে, ফিরছে, খেলাধুলা করছে, এটা দেখে কোথাও যাওয়া যাত্রা শুরু। তার কারণ হচ্ছে মৎস্য হচ্ছে অবতারদের মধ্যে আদি অবতার। এই 10 অবতারে প্রথম অবতার মৎস্য, এবং সেই অবতারদের বংশধর সশরীরে আজও বর্তমান এই মৎস্য অবতার। এই অবতারকে দর্শন করে গেলে আমাদের যাত্রা, আমাদের মঙ্গল প্রদান। কোথায় আছি আর আমরা করছি কি, এটা হচ্ছে ধর্মের অপলাপ। এখানে শ্রী ঠাকুর বলছেন যে মৎস্য দর্শন করা, এই শ্রাদ্ধের সময় মৎস্য স্পর্শ করা একটা অনুষ্ঠান আছে। মৎস্য ভক্ষণ নয়, কিন্তু শুদ্ধ লাভের জন্য শ্রাদ্ধের 4 দিন পরে তারা মৎস্য স্পর্শ করতে গিয়ে মাছ মাংস এলাহি ভাবে খাওয়া হয়। খাওয়ানো অন্য ব্যাপার, কিন্তু তাতে কোনো আত্মশুদ্ধি হয় না, সেটা দর্শন করা। তো এই যে ব্যাপারগুলোকে জীবনীয় করে সদ্গুরু ছাড়া কেউ পারেন না পরিবেশন। তার কাছে গেলে আমরা এগুলো জানতে পারি, অনুসরণ করতে পারি, এবং ঘরে সেটা আমরা পারিপার্শ্বিক সবাইকে নিয়ে অনুসরণ করতে পারি। আমাদের গৃহ প্রবেশ। আজকে যে ঘরে দুবেলা প্রার্থনা হয়, ঘরে সবাই মিলে ইষ্টভৃতি করে, সদাচার পালন করে, সাত্বিক আহার করে, পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করে, সেই ঘরেই দেবতার বাস। তা না হলে বিশাল বড় অট্টালিকা হলো, সেখানে দেবতা থাকে না, সেখানে শয়তানের বাস করে। আর যেখানে শয়তান বাস করে সেখানে সুখ থাকে না, শান্তি থাকে না, আনন্দ থাকে না, সেখানে দুঃখ থাকে। এই গৃহ প্রবেশের সময় যাতে আমরা তাকে ভুলে না যাই, তার কথাগুলো ভুলে না যায়, এগুলি মন্ত্রের মধ্যে বিধৃত হয়ে আছে। বিবাহের সময় যেন তাকে না ভুলে যায়, এই জন্য বিবাহের মন্ত্রের মধ্যে সেই কথাগুলি নিহিত আছে। সেগুলিকে অনুসন্ধান যদি না করি, বিবাহ সার্থক হয়। এরকম প্রতিটি পদে যখন সূর্য দর্শন হয়, বাচ্চা হয়, তার সময় যে ভিতরে মন্ত্রগুলো আছে, বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে খাওয়াবো, কিভাবে যত্ন করব, তার মুখে কি আমি আমিষ দেব না নিরামিষ আহার দেব, কি শাস্ত্রে মন্ত্রের মধ্যে বলা আছে। আমরা কিন্তু অজ্ঞানতার মতো মন্ত্রগুলি আউড়ে যায় যে তার মুখে আমি সাত্বিক আহার দেব, বলে যাই, কিন্তু পরবর্তী সময়ে আমি আবার তার মুখে আমিষ আহার দেব। তাতে যা হবার তা হয়। আমাদের জীবনটা প্রতিটি পদে ধর্মের মধ্যে জীবনীয় সবকিছু নিহিত আছে। সেটাকে না জেনে যখন আমরা করি, বলছেন অজ্ঞানতাই আনন্দ। ঠাকুরকে ধরে আমরা সেটা জানতে পারি, বুঝতে পারি, এবং আমাদের জীবন সেরকম সুন্দর, সর্বাঙ্গ সুন্দর হোক, সুনিয়ন্ত্রিত হোক, আদর্শ জীবন হোক, ঠাকুরকে খুশি করুক, আচার্য দেখতে নন্দিত করুক। এবং আজকের দিনে ঠাকুরের জন্য প্রার্থনা করবো, দীপকদার এই গৃহ সুখ শান্তিময় হোক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হোক, সবাইকে নিয়ে আরোতর ভাবে আনন্দে চলুক সবাই। এই প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।